সূরা কাহাফের মধ্যে যুলকারনাইন বাদশার ঘটনা আছে। এই পৃথিবীর উত্তর মেরুতে যাওয়ার পরে এমন দুইটা পাহাড়ের পাদদেশে ওখানে একটা দেওয়াল লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই লোহার প্রাচীরের ওই পাশে একদল মানুষ, একদল জাতি আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। ওরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা জিহ্বা দিয়া চাটে। সন্ধ্যা যখন হয় পাতলা হয়ে যায়, বলে আগামীকাল এসে শেষ করে এদিকে ঢুকবো। ওরা পরের দিন এসে দেখে দেওয়াল আবার মোটা হয়ে গেছে। যেদিন এদিকে আসার সময় হবে সেদিন আল্লাহর কুদরত প্রকাশ হয়ে যাবে। সন্ধ্যাবেলা বিদায় নেওয়ার সময় বলবে ইনশাআল্লাহ আগামীকাল আইসা দেওয়ালটা চেটে শেষ করব। পরের দিন আইসা দেখবে দেওয়াল আর মোটা হয় নাই, ওই বাকি দেওয়ালটারে শেষ করে এদিকে আসবে। ওই ইয়াজুজ মাজুজের দলেরা কেউ 60 হাত লম্বা, কেউ 40 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা, কেউ 20 হাত লম্বা। এদের খানা হলো মানুষ খাবে, ধরে ধরে মানুষ খাবে। আজ পর্যন্ত কোন বিজ্ঞানীরা পারলো না বের করতে ওরা কোথায় থাকে, কেমনে খায়, কেমনে ঘুমায়। ওই রকেট চালাইছে ওদিকে যায় না, প্লেন চালাইলো ওদিকে যায় না, স্যাটেলাইট চালাইলো ওদিকে যায় না। আল্লাহর কুদরতের পর্দার মধ্যে আবৃত করা আছে। এর নবীর উম্মতের দল, তাহলে জমিনটা কিন্তু ওই পর্যন্ত শেষ না। ইয়াজুজ মাজুজের অংশটাও পৃথিবীর অন্তর্ভুক্ত। কত বছর আগে পত্রিকার মধ্যে খবর আসলো রাশিয়ার জমিনে একটা আগুনের কুণ্ডলী নামলো জমিনের মধ্যে। খবর পাইয়া প্রশাসনের লোকেরা অস্ত্র নিয়ে আগুনের কুণ্ডলীকে ধরার জন্য আগায় গেল। দেখলো আগুনের মধ্য দিয়ে কিছু মানুষ বের হইয়া রাস্তায় হাঁটতেছে, ধরার জন্য আগাচ্ছে। যত আগায় আগুন তত পেছনে যায়। যখন দ্রুত গতিতে আগাইলো ওই লোকগুলো আগুনের মধ্যে ঢুকিয়া গেল। এরপরে হঠাৎ আগুনটা উপরে উঠিয়া গেল। বিমান চালাইয়া ধরার চেষ্টা করলো। রাশিয়ার খবর বলতেছে না, কতক্ষণ চেষ্টা করার পরে দেখলাম আগুন গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কেউ কেউ বলে এটা ইয়াজুজ মাজুজের বংশের লোকেরা আসছিল। এর নবীর উম্মতের দল, আমার নবী বলেন ওই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানের কথা। নবী বলেন আরো কত বড় হবে আল্লাহ ভালো জানেন। এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, 12টা মুখ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অর্ডার করবে সূর্য মাথার উপরে নেমে যাও, 12টা মুখ জমিনের দিকে দিয়া যত তাপ আছে ছেড়ে দাও। এখন তো একটা মুখ আসতেছে, এক মুখ থেকে তাপ আসতেছে, তাও পুরা না। ফিরিস্তারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। আবার সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, ওই কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণটা ওই সূর্যের তাপটাকে কন্ট্রোল করে ধরে রাখে। এরপরে বাকি তাপ জমিনে আসে। এই তাপটাও বড় অসহ্যকর, আল্লাহ পাকের বান্দারা সহ্য করতে পারবে না। এই জন্য মাথার চামড়া বড় পাতলা, আল্লাহ চুল দিয়া কাভারের ব্যবস্থা করে দিলেন। জঙ্গলের পশুর কোনো পোশাক নাই, আল্লাহ পশম দিয়া পোশাকের ব্যবস্থা